হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ যে হয়েছে আপনার ঘরে, আমি যেহেতু গ্রামের মেয়ে, তো আমি আপনাদেরকে আমি আজকে গ্রামের বয়েস, আমার আঞ্চলিক ভাষা কিশোরগঞ্জের বয়েস দিয়ে আপনাদেরকে আজকে শোনাবো। তো এদিক দিয়ে এটা হয়েছে ফুলাফাইনতে হয়েছে তুফাতি গেলে না জোলাবাদ পিকনিক যেটাকে বলা হয়। তো ফুলাফাইনতে হইতেছে আজকে তুফাতি খেলবো। তো তুফাতি খেলার লাগে হয়েছে এরা একটু বিরিয়ানি রান্না করে ফেলাইবো। তো বিরিয়ানির লাগে আমি মনে করেন গ্রামে থাকলেও আমি মিক্স বাসাটা আমি ভালো করে ওভাবে গ্রামের বাসায় আমি ভালো করে আমি মানে বয়সও দিতে পারি না, এরকম একটা অবস্থা। তো যতটুকু পানি লাগে, যতটুকু তেল পরিমাণ মতো তেল হয়েছে এর মধ্যে ঢাইলে দেওয়া হয়েছে। তারপর হয়েছে এখানে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা নেওয়া হয়ে যেতেছে। তারপর ওরা মানে বাচ্চারা যেভাবে খেলে আর কি, মাটির চুলাই খড়ির চুলাই রান্না করে। তো এখানে দেওয়া হয়েছে মানে বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে, তারপর আদা রসুন বাটা দেওয়া হয়েছে, এখানে টক দই দেওয়া হয়েছে, একটু সস দেওয়া হয়েছে, মানে বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে। তারপর গোশগুলা দিয়ে আর ছোটো ছোটো করে দুই তিন পিস আলু, দেশি আলুটা দেওয়া হয়েছে। আর মাংসটারে ভালো করে গোস্তটারে কষায় নেওয়া হয়ে গেছে। কষায় নিয়ে পোলার চাউলগুলা তো আসলে পোলার চাউলগুলো সুন্দর করে খোলায় ধুইয়া একদম কড়ার মধ্যে দিয়ে লাইছে। কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া কইরা পরিমাণ মতো যতটুক পানি লাগে ওটুক পানি মনে করেন যে কড়ার মধ্যে দিয়ে দিছে। এই যে ওটুক পানি দিয়ে দিতেছে, দিয়া করে ডাকনাটা দিয়ে হড়াটা দিয়ে ডাক্কা একটু জাল করে রান্নাটা করে তারপর একটু পরে আপনার মধ্যে ফিরে আইতেছি। এই যে দেখুন কেমন সুন্দর একটা চলে আসে, মানে বিরিয়ানি বাপ বিরিয়ানি একটা গন্ধ চলে আসে, নাহার মধ্যে বাসতেছে লাগতেছে। তো এই যে একদম জুলগুলা সুরাগুলা পানিগুলা একদম শুহায় গেছে শুহায় যাওয়ার পর ডাকনা দিয়ে ডাইকে লাড়া দিয়া এই যে দমে রাখা হয়েছে। তো দমে রাখা হওয়ার পরে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে তো আজকে আমার রান্নাটা দেখে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে আমার বেটা দুইটা আছে, আমার ফুট দুইটারে আমি ভীষণ সময় দেয়। আমার বড় ফুট স্কুলে গেছে, তো আমার ছোটো ফুট তরমুজ খাইব। এই বছরের ফার্স্ট তরমুজ কিনা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। দেখুন তরমুজটার ভিতরে কেমন লাল মাসাল্লাহ। আর তরমুজটা আমি পিস হিসাবে কিনছি, এই জন্য আমি অনেক খুশি হয়েছি, কারণ কেজি হিসাবে কিনতে আমার কাছে ভালো লাগে না। তো এর লাগে আজ যে পিস হিসাবে কিনছি। এটা সকালের ভিডিও ছিল। আবার এখন সন্ধ্যা হয়েছে, আমার পুতেরা বায়না ধরছে, এরা আইব রেস্টুরেন্টে খাওয়ানোর লাগে। এখন কী করবো, ছোটোখাটো একটা রেস্টুরেন্টের কাছে ছিল, বাসার কাছেই আইন নেওয়া করে বয়াইছি আমি শর্টকাটে আমি একটা কিপটা বেডি বুঝছেন। তো হিসাব করে চলি, পোলাফান যেহেতু আছে আল্লাহর মাল দুইজন, একটু হিসাব করে চলার লাগবো। জামাই বেড়া হেল্লা কামাই করে আমরা 4 জন মানুষ খাওয়াইয়া তো করতে পাই বুঝেন না। দেওয়ানের মালিক হয়েছে আল্লাহ। যাই হোক, পুরি দেওয়া হয়েছে, পুরি হয়েছে এরা দিলাম, পুরি দিয়া সস দিয়া দিয়া ওই ক্ষীরা আছে সাথে, এটা দিয়ে এগারো নাস্তা করায় ফুলাফান্তিরা যেমন বুঝতে যাওয়ান যায় আর কি বুঝুন না। খাওয়া টাওয়া নিয়ে বাসায় যেতে। তো আজ আমার ভিডিওটা দেখে আপনারা কেমন লাগছে, যদি ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি সব সময় আমি আমার ফুলাফান্তিরা অনেক সময় দেওয়ার চেষ্টা করি, আর কিছু না, ভালো মা হওয়ার চেষ্টা করি, যাতে মা অনেক সময় দিছে এইটা যেতে চাই। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।